আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন আজকে তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4-এর সরল করো এই ম্যাথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? তো আমি দেখো একটা সরল করো একটা ম্যাথ উঠাইছি, হ্যাঁ, সরলের। এখানে সরল করো এইটার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ম্যাথ নেই। সরল মানেই হচ্ছে কি তুমি এই বড় অঙ্কটাকে তুমি ছোট্ট করে নিয়ে আসবা, ঠিক আছে? এইটাকেই বলে সরল করতে হবে, ঠিক আছে? সরল মানেই তুমি একটা ম্যাথকে ছোট করবা, ঠিক আছে? এইখানে দেখো এই যে ম্যাথটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে? এইখানে আমি আসলে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এইখানে যে x প্লাস ওয়াই আছে এটা সমান হচ্ছে আমি a ধরে নেব, আর এখানে যে x মাইনাস ওয়াই আছে এটা সমান হচ্ছে আমি b ধরে নেব, ঠিক আছে? তাহলে দেখো তো আমাদের প্রদত্ত রাশিটা কি আসে। দেখো যেই যেই জায়গায় x প্লাস ওয়াই আছে ওইখানে আমরা a বসাবো, আর যেখানে হচ্ছে কি x মাইনাস ওয়াই আছে সেখানে আমরা কি বসাবো, b বসাবো, ঠিক আছে? তো এইখানে দেখো প্রথমটাতে কি ছিল, x প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি না a স্কয়ার। তারপরে কি ছিল, প্লাস 2 ছিল। তারপরে দেখো আবার কি ছিল, x প্লাস ওয়াই ছিল, অর্থাৎ আমরা এখানে a দিব, আর x মাইনাস ওয়াই এর জায়গায় আমরা b দিব, প্লাস। দেখো প্লাস দিলাম, তারপরে এই যে দেখো লাস্টে কি আছে, x মাইনাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ আমরা b স্কয়ার দিব। এতটুকুতে কারো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই, ঠিক আছে? এখানে জাস্ট আমরা x প্লাস ওয়াই এর জায়গায় a বসাইছি, আর x মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাইছি, b বসাইছি। ওকে, এখন দেখো তো এইটাকে আমাদের একটু চেনা চেনা লাগে না? হ্যাঁ, এটা কি একটা সূত্র না? হ্যাঁ, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো কি, a প্লাস b হোল স্কয়ার। ওকে, এটা সমান আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? কারণ এটা সূত্রই হচ্ছে। এখন দেখো এইখানে এই যে আমরা a এর একটা মান ধরে নিছিলাম না, আর b এর একটা মান ধরে নিছিলাম না, এই দুইটা মান এইখানে বসায় দেব, আর কোনো কিছুই না। ওকে, দেখো প্রথমে বসাইলাম, প্রথমে এর জায়গায় কত বসাবো, x প্লাস ওয়াই। তারপরে দেখো এই যে এখানে প্লাস আছে, তারপর b এর জায়গায় b এর মানটা বসাবো, অর্থাৎ x মাইনাস ওয়াই, আর এই স্কয়ারটা উপরে দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখো আমরা কি জানি যে দুইটা চলক বা সংখ্যা যদি একই হয় কিন্তু তাদের চিহ্ন যদি বিপরীত হয় তাহলে সেই দুইটা সংখ্যা কি হবে, বিয়োগ হয়ে যাবে অথবা কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে। দেখো এখানে মাইনাস ওয়াই আর প্লাস, এই দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকে কি, দুইটা x, অর্থাৎ 2x। হ্যাঁ, আর এই যে স্কয়ারটা উপরে দিয়ে দাও। দেখো এই দুইটার উপরে কি স্কয়ার আছে না, তো এই স্কয়ারটা এই দুইটার উপরে যদি দেই, 2 এর উপরে দিলে 2 4 হয়ে যাবে, আর x এর উপরে দিলে x স্কয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে সরল করো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে? এখন দেখো আমরা আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? ওকে, আমরা আমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা উঠালাম, ঠিক আছে? দ্বিতীয় ম্যাথও কি আমাদের প্রথম ম্যাথের মতো সেম কাজই করব, ঠিক আছে? প্রথমে আগে হচ্ছে আমরা ধরে নিব, হ্যাঁ, ধরে নিব যে এইটা সমান হচ্ছে a, আর দ্বিতীয় যে একবারে লাস্টে যে পদটার উপরে বর্গ আছে সেটা সমান হচ্ছে b ধরে নিব, ঠিক আছে? দেখো এখানে প্রথম এটা কি আছে, 3x² + 7y², এটা সমান হচ্ছে আমরা a ধরে নিব। একবারে শেষে যেটা আছে সেটা সমান হচ্ছে আমরা b ধরে নিব, ঠিক আছে? তো এখন দেখো যদি এটা সমান a হয় আর এটা সমান b হয় তাহলে আমাদের রাশিটা কি হবে সেটা আমরা দেখব। দেখো যে জায়গায় হচ্ছে 3x² + 7y² আছে সেইখানে আমরা, ওকে, দেখো এখানে আমরা আমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা উঠায় ফেলছি। হ্যাঁ, সেম আগেরটার মতো এখানে এটা সমান হচ্ছে আমরা a ধরবো, আর এটা সমান হচ্ছে b ধরে নিব, ঠিক আছে? লিখি এখানে যে ধরি 3x² + 7y² সমান হচ্ছে a, আর 3x² - 7y² সমান হচ্ছে কি, b। হ্যাঁ, এখন আমাদের দেখি আমরা আমাদের প্রদত্ত রাশিটা কি পাই। দেখো এই যে এটা সমান কি a না, তার উপরে স্কয়ার আছে, তো অর্থাৎ a², ঠিক আছে? প্লাস, তারপরে দেখো 2 আছে, 2 লিখলাম। এই যে এটা সমান কিন্তু a, আর এই যে এটা সমান হচ্ছে b, আর এটা হচ্ছে b²। দেখো এখানে আমরা যদি এটা সমান a আর এটা সমান b ধরি তাহলে আমরা এই যে এই রাশিটা পাই, ঠিক আছে?
এখন দেখো এটা কিন্তু হচ্ছে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় সূত্র, আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন জাস্ট এই লাইনের পর কি করবা তোমরা, একবারে নরমাল একটা বিষয়, এই যে এখানে যে এ টা ধরে নিছিলা, এর জায়গায় এর মান বসাবা এবং বি এর জায়গায় কি এই বি এর মানটা বসায় দিবা, ঠিক আছে? দেখো বসাই, 3x² প্লাস 7y² প্লাস 3x² মাইনাস 7y², তার উপরে একটা স্কোয়ার। ওকে দেখো, এই যে এখানে আমরা এর মান হচ্ছে যে এটা বসাইলাম, আর এটা হচ্ছে বি এর মান, এই দুইটা মান আমরা বসাইলাম, ঠিক আছে? এখন দেখো এটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়, হ্যাঁ। এখন দেখো বাকি থাকে কি, ওকে এইখানে দেখো 3x² আছে, এইখানে 3x² আছে, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 6x², ওকে। আর তার উপরে এই যে স্কোয়ারটা দিয়ে দেবো, ঠিক আছে? দেখো এটা কি, এই স্কোয়ারটা কি হবে, এই দুইটার উপরেই হবে, হ্যাঁ। যখন 6 এর উপরে হবে, 6² মানে হচ্ছে 36, আর দেখো x² এর উপরে কি আরেকটা স্কোয়ার আছে না, অর্থাৎ এই দুইটা পাওয়ার তখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। x লিখবো আর এখানে 2 তে গুণে 4, আবার 2 তে গুণ করলে 4 হবে। এটাই হচ্ছে आंसर, ওকে। এইভাবে হচ্ছে তোমরা তোমাদের বইয়ের 4.1 অনুশীলনীতে দেখবা অনেক সরল নিয়ে ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলো তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, আবারও দেখা হবে। তারপরের যে সূত্রের সাহায্যে যে গুণফল নির্ণয়, এই পর্বটা নিয়ে আমরা নেক্সট আলোচনা